পাওয়ার পরও ওই জমি পুলিশেরা এসে দখল করে দিয়ে গেছে। আনসার সেখানে গাছ গেছে, এই মধু বাহিনী যে আবার রাত্রে ভিড় আবার সবগুলো গাছ কেটে কুটে আবার ওরা নিয়ে এসে ওরা আবার নতুন করে চাষ করে পানি ফেলে দিচ্ছে। এরা গেছে 3 ভাই গেছে পানি বন্ধ করানোর জন্য, যাদেরকে পানি ফেলাচ্ছে কেন, যেহেতু গন্ডগোলের জায়গা। হ্যাঁ, চাষা করেই বলছে ও বলার আগে ওকে হঠাৎ করে রুহুল আমিনকে প্রথম অবস্থায় মানে মাথায় বাড়ি বাড়ি ফেলে দিয়েছে। দেওয়ার পর তারপর রতনকে ফেলাইছে, রতনকে ফেলার পর তারপরে শেষে রুহুলের যে বড় ভাই জাকির, যারা পুলিশের চাকরি করে, পরে ওকে নিয়ে যা মারতে মারতে আমার বাড়ির সাথেই ঘটনা, আমার বাড়িতেই ঘটনা। আমার বউ বাচ্চা যদি ওখানে না থাকতো তাহলে হয়তো আজকে একটার জানাজা করা লাগতো, আজকে 4টার জানাজা একসাথে হতো হয়তো। আমরা পুরুষ মানুষ ছিলাম না, আমরা ঢাকায় ছিলাম। পরে আমি আগে থেকে অন্যজনের কাছে কিনি না ওই মানুষের কাছে আবার করে আসে। মানুষের জমা জমি সব বন্ধ করে চাষ করা, আবাদ করা বন্ধ করে রাখে। কতগুলো বাহিনী আছে, এই বাহিনী নিয়ে খালি সন্ত্রাসী রাজধানী কার কোনটা জমি পাবে, কোথায় কি করবে, এইগুলো নিয়ে আমরা 13টা মামলা চলতেছে ওর বিরুদ্ধে। তারা এখন যে এই ঘটনাটা ঘটাবে, চেয়ারম্যান সাহেব রায় দিচ্ছে, চেয়ারম্যানে বলছে যে আমি জমি তোমার দখল দিয়ে দেবো, চাষা অমুক দিন। তারপরে এসপি সাহেব ফিরে যে আপনি ওসি সাহেব পাঠিয়ে দিচ্ছে, যে আপনি ওসি সাহেব আসিয়া 3 দিনের সময় নিয়ে গেল, কলে ওরা তো সময় নিল। তারপরে ওসি খাওয়া আছে এটা। হ্যাঁ, ওসি গেল চলবে। ফির মেম্বার যা বললাম, মেম্বার ভাই যাও তো এখান থেকে ভাবো তো তুমি, ওরা লাঠি সোটা নিয়ে বসে আছে, ওরা কিন্তু তোমার ধরবে। হ্যাঁ, বাড়িতে আসছি, বাড়িতে আসার সাথে আমার ছেলে বলতেছে, আব্বা ফোন দিছে, আব্বা কোথায় আপনি? বলে আমি বাড়ি। হাট, এরকম ভাবে আমার সাথে সাত মারছি। সাত মারার সাথে আমি তো কি হলো, হ্যালো হ্যালো হ্যালো, আর কথা কয় না। কথা কয় না দাং ফেলাইছি ওদের বয়স নাকি দেখি যে অনেক টানিয়ে ধানত তুলবে নিচ্ছে সব। আর কখন চাষা তোমার 4টে বেটা চাষা 3টে গেল বাহে, 1 বেটা গুলো হারাইলেন বাহে। হ্যাঁ, বিগতিবে কামড়ে সব এইরকম ভাবে করি আছে। সবাই ধরি বাড়ি ধানত তুলিয়ে নিয়ে গেলাম, অর্ধেক রাস্তা না নিয়ে যা সে তুলছি, তুলিয়া সদরে নিয়ে গেছি। সদরে নিয়ে গেলে সদর বলতেছে যে না, এখানে কোনো চিকিৎসা হবে না, আপনি রংপুরে পাঠান তাড়াতাড়ি। সেনাবাহিনীর একজন সদস্য তাকে হত্যার বিচারের দাবিতে এখানে মানববন্ধনের জন্য এলাকাবাসী হয়েছে। সেনা সদস্য রুহুল আমিনের ভাই পুলিশ সদস্য জাকির হোসেন, আহত রতন হোসেন, বাবু সাহেব ভাই, এরা 3 ভাই। বীর মুক্তিযোদ্ধা পানছার আলীর পুত্র, এরা 3 ছেলে আর কি। আমিন, জাকির, রতন হোসেন, এরা 3 ভাইয়ের মধ্যে, এদের 3 ভাইয়ের মধ্যে 3 ভাই কি বেধড়ক মারধর করে। যে ওনারা 3 ভাই গেছিল জমিতে, হ্যাঁ, যার পরে আমরা ভিডিও দেখছি। ভিডিও দেখার পরে দেখি যে ওনারা ছিল খালি হাতে ছিল, আর জমিতে গেছে কিছু মধুবাহিনীর দল তাদেরকে অ্যাটাক করছে। সেনা সদস্য রুহুল আমিন এবং এখানে যে জাকির হোসেন নামে যে পুলিশ সদস্য ছিল, তারা ব্যাপক গুরুতর আহত ছিল। এর মধ্যে সেনা সদস্য রুহুল আমিন সিএমএইচে আইসিইউতে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর এই মৃত্যুর জন্য যারা যারা দায়ী প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে, আমরা এলাকাবাসীর পক্ষে, এলাকাবাসী হয়ে আমরা প্রত্যেকের জানাচ্ছি। অপরাধী যেই হোক বা যার হোক, দূরে থেকে যারা ইন্ধন দিচ্ছে এবং পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে, প্রতিটা লোকের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আইনের আওতায়। এরা সরাসরি রড দিয়ে, তারপর লাঠি দিয়ে মারছে, লোহার পাইপ দিয়ে।